কথা ছিল আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩টি আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু তার আগেই ৩০ ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেমে যায় তার পথচলা। তবে সদ্য প্রয়াত সাবেক এই প্রধানমন্ত্রী নির্বাচনের মাঠে বরাবরই ছিলেন অপরাজেয়। জীবনে কোনো নির্বাচনেই পরাজয় বরণ করতে হয়নি আপোষহীন এই নেত্রীকে। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি সংসদ নির্বাচনেই অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন। দীর্ঘ এই সময় জুড়ে তার নির্বাচনী রেকর্ড বাংলাদেশের রাজনীতিতে ব্যতিক্রমী আর নজিরবিহীন। ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় নির্বাচনে তিনি প্রতিবারই ৫টি করে আসনে প্রার্থী হয়ে সবগুলোতেই জয়লাভ করেছেন। ১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়া বগুড়া ৭, ঢাকা ৫, ঢাকা ৯, ফেনী ১ এবং চট্টগ্রাম ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটি আসনেই বড় ব্যবধানে জয়ী হয়েছেন। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। বিশেষ করে বগুড়া ৭ আসনে তার ভোটের ব্যবধান ছিল সবচেয়ে বেশি। ১৯৯৬ সালেও তিনি বগুড়া, ফেনী, লক্ষ্মীপুর এবং চট্টগ্রামের ৫টি আসনে নির্বাচন করে সবকটিতেই বিজয়ী হয়েছেন। একই ধারাবাহিকতা বজায় থাকে ২০০১ সালের নির্বাচনেও। সেখানেও তিনি বগুড়া ৬ আসনে ২ লাখেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বেগম জিয়া ৩টি আসনে প্রার্থী হয়েছিলেন। সেই নির্বাচনে বিএনপি পরাজয়ের মুখে পড়লেও তিনি ব্যক্তিগতভাবে বগুড়া ৬, বগুড়া ৭ এবং ফেনী ১ আসনে জয়লাভ করেছেন। পরবর্তীতে ২০১৪ এবং ২০২৪ সালের নির্বাচন বয়কট এবং ২০১৮ সালে মামলার কারণে অংশ নিতে না পারলেও খালেদা জিয়ার নির্বাচনী ইতিহাস তাকে ভোটের রাজনীতিতে এক শক্তিশালী এবং প্রভাবশালী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।